মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুন লাইফস্টাইল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো, আর আমরা খুব ভালো আছি। তো এখন বাজে প্রায় 11টা বাজে, নেই 11:15 বাজে। তো আমার এখানে পূজা উজা দেওয়া হয়ে গেছে। আজকে বৃহস্পতিবার, তো সকালে উঠে বাসি কাজকর্ম সেরে ফুল এনে পূজা দিয়ে নিয়েছি, চাও খেয়ে নিয়েছি। আর এদিকে দেখো দীক্ষা খেলছে শাড়ি পরে, আর এদিকে পিহু পড়ছে। ও উঠে খেলো, খেয়ে পড়তে বসেছে। আর বাইরে মেঘলা ওয়েদার ছিল, এখন রোদ্র উঠছে। তো রান্নাঘরের চা খেয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, বাসন বাসন মেজে এখানে চাউল ভিজিয়ে রেখেছি। ভাত বসাবো, একটু পরেই বসাবো, 11টা সাড়ে 11টার সময় ভাতটা বসাবো। দেখো রান্নাঘর চাটা খেয়ে সব বাসন বাসন মেজে রেখে দিয়েছি। উপরে কাপড় উপরে মেলে চলে এসেছি। আজকে কাজগুলো একটু ফটাফটি করে নিয়েছি, কারণ বৃহস্পতিবার পূজাটা দিতে গেলে মানে দেরি হয়, তো তার জন্য একটু উঠেছিও জলদি, জানি পূজাটা জলদি জলদি দিতে পারি। তো চলো দিনটা শুরু করি, তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর এদিকে দেখো নেম হয়েছে শাড়ি পরে। তো চলো সারাদিন সঙ্গে থাকো আর দেখতে থাকো কি কি করি। তো দেখো এটাতে মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি বানাচ্ছি। মূলা, আলু, ভাত করলা, টমেটো দিয়ে চচ্চড়ি। আর এখানে মাছ ভেজে রেখেছি ঝুলের জন্য, কচু দিয়ে আলু দিয়ে ঝুল। আর তোমাদের সামনে আসিনি, এগুলো রেডি করলাম, দেরি হয়ে গেছে, 1টা বেজে পার হয়ে গেছে, 1:30 বাজে। তো এটা হয়েই গেছে, নামাবো। একটু ধনিয়া পাতা হলে ভালো হতো। আলু একটা, কচু নে, না না না, একটা খায় দেখ, খারাপ লাগে। আধা আধা। তোমার দেবো দীক্ষা মাছের ঝোল। হুম, চচ্চড়ি খাবে না, তো মাছের ঝোল দিয়ে দেবো। ধরো মাইখা দিই, আজকে টাইম নেই। এত কথা কিসের? হ্যাঁ, তোর আমি -10 বসাইতেছি। ময়ূরী, তোরও -10। শ্রেয়া, তোরা কিন্তু এবার মারো। আজকে তোর মালা আবার দেখা করে কি মুন্নি, তোরও -10। এদিকে বসিয়েছি ভাত, আর এদিকে দেখো রান্নাটা করে নিয়েছি, করে ভিডিওটা অন করলাম। এদিকে পটল, আলু, সয়াবিন, টমেটো দিয়ে একটা তরকারি, আর এখানে ভাত করলা আলু ভাজি, আর নিচে কালকের ডাল আছে। তো আর কিছু বানাইনি। তো চলো ভাতটা হবে, হোক। বাইরে ওয়েদার আজকে রৌদ্র উঠেছে, পোড়া রৌদ্র। কালকে সারাদিন বৃষ্টি ছিল। সব কাজকর্ম সেরে রান্না বসিয়েছি। আর ওইদিকে দেখো কালকে কালী পূজা গিয়েছে, অমাবস্যা ছিল, কালকে কালী পূজা গিয়েছে। তো আজকে প্রসাদ খেতে যাব। আর এদিকে ওরা তো শুয়ে আছে, তোমাদের দেখালাম। সিঁদুরটা টিপটা পরে নিই, পরবো। আর এখন বাজে 2টা, পুরা কারেক্ট 2টা। কোনো ভিডিও ব্লগ শ্যুট করিনি, তো আজকে ভেবেছি যাই পারি 5 মিনিট 7 মিনিট যা হয় এটাই ছাড়বো। কালকেরটা আজকে একটা মিলিয়ে, কালকে 2টা এমনি খাওয়ার ভিডিও শর্ট ছেড়েছিলাম, কারণ কালকে আমার কাছে কোনো ভিডিও ছিল না, তার জন্য। তো চলো দেখতে থাক। তো ভাতটা হয়ে গেছে, অল্প করেই ভাত বানিয়েছি, কারণ রাত্রে প্রসাদ খেতে যাব।
জানি রাত্রে ভাতটা না থাকে, তার জন্য অল্প করেই বানিয়েছি। আমরা 3 জনেই যাবো, আর পাপার জন্য একটু প্রসাদ নিয়ে আসবো, আর কালকের ভাত আছে একটু। আমার এরকম ভাবে ভাতের মাঠটা গালতে সুবিধা হয় আর কি, গামলাতে আমি পারি না, হয়তো মাঠটা নিচে পড়ে যায়, না একটা ভাত পড়ে যায়। দেখো হয়ে গেছে। সব বাসন বাসন মেজে খালি কড়াইটা বাকি ছিল, কড়াইটা মেজে নিয়েছি, গ্যাসও শুনছে নিয়েছি। এখন খালি তরকারিটা ঢাকবো। আর আমরা সকালে খেয়েছি রুটি, তখন একটু খিদা পাইনি, একটু পরে ভাত দিব। আর আমার বাবা এসেও ভাত খেয়েছে একটু, দেখি একটু সময় হোক, তারপর গ্যাসটা অফ করে দিতে হয়। ঘেমে আজকে একটু গরম দিয়েছে, আজকে ঘেমে অবস্থা নেই। তো তাড়াহুড়ো করে রান্না বসাতে চলে এসেছি, তার জন্য টিপটাও পরে নেই। টিপটা কালকে পরেছিলাম, আঠাটা ভালো মতন লাগেনি, তখন পড়ে গেছে টিপটা। তরকারি ঢেকে দিলাম। দীক্ষা এখনো স্নান করেনি, পিহু স্নান হয়ে গেছে। দীক্ষাকে দেখি স্নান করে কিনা, স্নান তো করতে হবে, যে গরম। চলো পরে আসছি, একটু শুই, চুলটাও শুকাবে, তারপর পাক্কাতেই শুলাম। দীক্ষা যাচ্ছে স্নানে, ও স্নানটা করে আসুক, করে আসার পরে ভাত দিব। গরম দিলে নিচে শুতে আরামই লাগে, ভালো লাগে। এই ধরো 10-15 মিনিট একটু রেস্ট করে নিই, তারপরে আর দিলে পূজা ওজা সকালেই দিয়ে নিয়েছি। সকালে বলতে 12টা বেজেছে পূজা দিতে। পূজা দিতে দিতে উঠে আগে চাটা খেয়ে নিয়েছি, খেয়ে তারপরে অনেকটাই দেরি হয়ে গেছে, চলো ভাতটা বেড়ে নিই। 3টা বাজে, ভাতের ধোয়া বেরোচ্ছে। দেখো বৃষ্টি আজ আসবে মনে হয়, আবার মেঘলা ওয়েদার করেছে। তো দেখো দীক্ষা খালি ডাল দিয়ে খাচ্ছে, ভেবেছিল ভুজিয়া নেবে, তো ভুজিয়াটা শেষ। তো এখানে সয়াবিন ভাজি ডাল আছে, ওগুলো নেবে না, কোনো কিছু নেবে না। আর পিহু এখানে খালি ভাজি দিয়ে খাচ্ছে। আমি কাপড়গুলো নিয়ে আসি গে, আমি দিব আচার বাই করে, দাঁড়া আমি দিই। কেন? আচ্ছা দেখো বলতে বলতে বৃষ্টি চলে এসেছে। ও উঠাইতেছো, পিহু দীক্ষা উঠেও নিচ্ছে। ধরো ধরো, আমি উঠাইতেছি না, ধরো তুমি ক্যামেরাটা দাও। হইব হইব, এত হুলস্থুল করতে লাগবো না, থাক। বৃষ্টি চলে এসছে গাইস, সো বৃষ্টি চলে এসছে। এই যে দেখো, তোমরা এটা দেখলেই বুঝতে পারবে, মানে একটা ভাই এসে খেলে, তো এর জন্য। এই যে নাও ক্যামেরা নিয়ে, মা ভিজতাছে, ওইদিকে যাও। তো পিহু দীক্ষা উঠিয়ে নিয়েছে, দেখো। ও মা, মেঘ দেখো আকাশে, দেখো। দাঁড়াও সাইডে, এই মা নাইটি পরতাছে, নাহলে এত সময় আমি কাপড় উঠাতে উঠাতে ভিজিয়ে যেত কাপড়গুলো। মেঘগুলার দেখো কিরকম লাগছে। কালকে কিন্তু রাত্রে মেঘ পুরো পরিষ্কার হয়ে গেছিল, আবার কখন মেঘ করেছে পুরো একদম। রাখো এদিকে রাখো। আর এই যে দেখো পূজা প্যান্ডেল হয়েছে,
আর এদিকে তো কাজ হচ্ছে। আমি দেখো বৃষ্টি যখন আসবে কীভাবে বুঝি, ওইদিকে পাহাড়টা আমাদের দেখো মেঘ নেমে এসেছে, তখনই বুঝি যে বৃষ্টি আসবে কি আসবে না। যদি দেখছি যে পুরো মেঘ পুরো দেখা যাচ্ছে না পাহাড়টা, তাহলে ভাবি যে বৃষ্টি আসবে। ভিজবা না মা, ভিজবা না, কাপড়গুলো ভিজেও না, দাও আমার হাতে দাও, মেনদের কাপড়গুলো রয়েছে। বৃষ্টি আসবো না, হাওয়া আছে। আস্তে আস্তে সকালের জায়গাটা আর বাসনটা মেজে আস্তে আস্তে বৃষ্টি পড়া শুরু। হাওয়া আছে, আসবে না মনে হয়, আসবে না বৃষ্টি। তো আমি ভাতটা খাইনি, খাওয়ার ইচ্ছা করছে না। আর 2 দিন তোমাদের ভিডিও দিতেও পারিনি, কেন মন ভালো না থাকলে ভিডিও দিতে ভালো লাগে না। আবার রৌদ্রের ঝিলিকও আছে, রৌদ্রও আছে। তো চলো কাপড়গুলো যা যা ভিজে আছে দেখো এদিকে। তো চলো কি কি ভিজে আছে আবার আলাদা করে মেলতে হবে সব। আর যা যা শুকনা ওগুলা, বেড কাভারটা তো পুরো শুকনাই, বেড কাভার দিয়েছি একটা। তো চলো আজকের ব্লগটা ছোট্ট হয়ে গেল, এটাই পোস্ট করবো আজকে। 2 দিন ব্লগ কোনো পোস্ট করা হয়নি, কারণ করিনি মন খারাপের জন্য। তো চলো একটু ব্যস্তও ছিলাম, এটাই পোস্ট করবো এখন। এইখানে ভিডিওটা শেষ করছি। আর বিকালে তো কোনো কিছু দেখানোর নাই, যদিও থাকে আমি আলাদাভাবে আবার এটা ব্লগ আলাদাভাবে করে রাখবো কালকে ছাড়ার জন্য। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।